আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আপনারা যারা খাদ্য অধিদপ্তরের বিভিন্ন পদের পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, আপনাদের প্রস্তুতিকে আরেকটু বাড়িয়ে দিতে আমাদের নিয়মিত আয়োজনে আজকে থাকছে 2012 সালে অনুষ্ঠিত খাদ্য অধিদপ্তরের উপসহকারী পরিদর্শক পদের একটি প্রশ্নের সমাধান অংশ, যা পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রথম প্রশ্ন, মরমী কবি বলা হয় কাকে? সঠিক উত্তর, মরমী কবি বলা হয় হাসন রাজাকে। এরপর, কবর কোন শ্রেণীর গ্রন্থ? কবর একটি বিখ্যাত নাটক। মনে রাখবেন, কবর একটি বিখ্যাত নাটক। তবে কবর কিন্তু কবিতাও আছে জসিমউদ্দিনের। অপশনে যে কোনো একটা থাকবে, হয় নাটক বা কবিতা। যেটা থাকবে সেটা দেবেন। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ কোনটি? নিচের অপশনগুলোর মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ বনফুল। মনির চৌধুরীর মীর মানস কোন জাতীয় গ্রন্থ? মনির চৌধুরীর মীর মানস একটি প্রবন্ধ গ্রন্থ। শওকত ওসমান কোন উপন্যাসের জন্য আদমজী পুরস্কার পান? শওকত ওসমান তার বিখ্যাত উপন্যাস কৃতদাসের হাসি এই উপন্যাসটির জন্য আদমজী পুরস্কার পান। 56,000 বর্গমাইল গ্রন্থের লেখক কে? 56,000 বর্গমাইল এই গ্রন্থটির লেখক হুমায়ুন আজাদ। আগুনের পরশমণি উপন্যাসের উপজীব্য বিষয় কি? আগুনের পরশমণি এই উপন্যাসটির উপজীব্য বিষয় মুক্তিযুদ্ধ। রবীন্দ্রনাথ ঠাকুর নাইট উপাধি ত্যাগ করেন কত সালে? বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর নাইট উপাধি ত্যাগ করেন 1919 সালে। চঞ্চল এর বিপরীত শব্দ কোনটি? চঞ্চলের বিপরীত শব্দ অবিচল। সাক্ষী গোপাল বাগধারাটির অর্থ নির্ণয় করুন। সাক্ষী গোপাল এই বাগধারাটির অর্থ নিষ্ক্রিয় দর্শক। শোনা যায় এমন এক কথায় প্রকাশ করুন। শোনা যায় এমন এক কথায় হবে শ্রুতিগ্রাহ। শত্রুকে দমন করে যে এক কথায় প্রকাশ করুন। শত্রুকে দমন করে যে এক কথায় অরিন্দম। এরপর যার আকার কুৎসিত এক কথায় প্রকাশ করুন। যার আকার কুৎসিত এক কথায় প্রকাশ করলে হবে কদাকার। অত্যাধিক এর সন্ধিবিচ্ছেদ করুন। অত্যাধিক এর সন্ধিবিচ্ছেদ অধি যোগ অধিক। প্রিয় বন্ধুরা, আপনারা যারা এই শেষ সময়ে আমাদের তৈরি 80% কমন উপযোগী শর্ট পিডিএফ সাজেশনটি নিতে চান, আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। নিরস এর সন্ধিবিচ্ছেদ কি হবে? নিরস এর সন্ধিবিচ্ছেদ দন্তের নয় রসিকার বিসর্গ যোগ রস, নিরস। শোনো একটি মুজিবের কণ্ঠস্বরের ধ্বনি গানটির রচয়িতা কে? শোনো একটি মুজিবের কণ্ঠস্বরের ধ্বনি এই গানটির রচয়িতা গৌরব প্রসন্ন মজুমদার। নিচের কোনটি প্রত্যয় যোগে গঠিত স্ত্রীবাচক শব্দ? প্রত্যয় যোগে গঠিত স্ত্রীবাচক শব্দ হচ্ছে জেলেনি। মুজিবনগর সরকারের মন্ত্রিসভার সদস্য ছিলেন কতজন? মুজিবনগর সরকারের মন্ত্রিসভার সদস্য ছিলেন কতজন? মুজিবনগর সরকারের মন্ত্রিসভার সদস্য ছিলেন 6 জন। মুজিব লেনিন ইন্দিরা কাব্যগ্রন্থের লেখক কে? মুজিব লেনিন ইন্দিরা কাব্যগ্রন্থের লেখক নির্মলেন্দু গুণ। লঙ্গি শব্দটি এসেছে কোন ভাষা থেকে? লঙ্গি এই শব্দটি বাংলায় এসেছে বর্মী ভাষা থেকে। শুদ্ধ বানান কোনটি? আনুষঙ্গিক। নদী ও নারী উপন্যাসের রচয়িতা কে? নদী ও নারী এই উপন্যাসটির রচয়িতা হুমায়ুন কবির। বাংলা সাহিত্যের চলিত রীতির প্রবর্তক কে? বাংলা সাহিত্যের চলিত রীতির প্রবর্তক প্রমোদ চৌধুরী। নাগার্নো কারাবাগ যুদ্ধে কোন দেশ মধ্যস্থতা করে? নাগার্নো কারাবাগ এই যুদ্ধটি অবসানে মধ্যস্থতা করেন রাশিয়া। কোন বাক্যাংশটি গুরুচণ্ডালী দোষে দুষ্ট? ঘটকের গাড়ি এই বাক্যটি গুরুচণ্ডালী দোষযুক্ত। সাহিত্যের কোন বিশেষ শাখাটি জীবনের কোনো বিশেষ মুহূর্তের রূপায়ণ? জীবনের কোনো বিশেষ মুহূর্তের রূপায়ণ হচ্ছে ছোট গল্প। প্রাতরাশ এর সন্ধি কি? প্রাতরাশ এর সন্ধিবিচ্ছেদ প্রাত বিসর্গ যোগ আশ, প্রাতরাশ। আপনারা লক্ষ্য করবেন যে সন্ধিবিচ্ছেদ থেকে কিন্তু বেশ কিছু প্রশ্ন এসেছিল। আশা করা যাচ্ছে সন্ধিবিচ্ছেদ থেকে প্রশ্ন অবশ্যই থাকবে। এরপর হারি হারি সন্দেশ এখানে কোন কোন পদযোগে বহুবচন হয়েছে? হারি হারি সন্দেশ এখানে বিশেষ্য ও বিশেষণ পদযোগে বহুবচন হয়েছে। কাননে কুসুমকলি সকলই ফুলিল
বাক্যে কুসুমকলি কোন কারকে কোন বিভক্তি? এখানে কুসুমকলি কর্মে শূন্য বিভক্তি। যে নারী প্রিয় কথা বলে এক কথায় প্রকাশ করুন। যে নারী প্রিয় কথা বলে এক কথায় বলা হয় প্রিয়ংবদা। কর্মবাচ্যে কর্তার কোন বিভক্তি যুক্ত হয়? কর্মবাচ্যে কর্তার তৃতীয় বিভক্তি যুক্ত হয়। ছড়া কোন ছন্দে রচিত হয়? ছড়া স্বরবৃত্ত ছন্দে রচিত হয়। প্রিয় বন্ধুরা, পরবর্তী পাঠ দেখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।